অনন্যা সুকান্তর এনগেজমেন্টে ব্ল্যাক ম্যাজিক। টলিপাড়ার বেশিরভাগ সেলিব্রিটি কালো পোশাকে, কিন্তু কোন কারণে এমন সিদ্ধান্ত? আদ্রিত থেকে সায়ন, কুটনি বৌদি সকলেই হাজির। কে কেমন সাজলেন? অনন্যার এনগেজমেন্টে বাজিমাত করলেন নিজের দিদি। সুকান্তর মা বাবার প্রত্যেকটা কথা সত্যি। এনগেজমেন্টে যেন চাঁদের হাত। কার সাজ সব থেকে বেশি ভালো লাগলো আপনার? জানান কমেন্ট বক্সে। অনন্যা সুকান্তর এনগেজমেন্ট অনুষ্ঠানে আগে থেকেই নাকি বলে দেওয়া হয়েছিল গেস্টদের কালো পোশাক পরতে হবে। সেই কথা মতো বেশিরভাগ অতিথি পরলেন ব্ল্যাক ড্রেস। জগদ্ধাত্রী সিরিয়ালের সানভি মানে প্রেরণা কালো গাউনে উষ্ণতা ছড়ালেন। সোহেল তিয়াশা একই সাথে এসে পৌঁছলেন এনগেজমেন্টের অনুষ্ঠানে। দুজনেই কালো পোশাক, একেবারে হাত ধরে ভেন্যুতে এন্ট্রি। তারা যে প্রেম করছেন সেই জল্পনা আরো একবার উস্কে গেল। এদিকে ওয়েস্টার্ন ড্রেসে তিয়াশাকে বেশ অন্যরকম লাগছিল বলছেন নেটিজেনরাও। তবে তাদের সাথে আদ্রিত ছিলেন, সরাসরি শুটিং থেকে চলে আসেন। হলুদ পাঞ্জাবিতে আদ্রিত বাবু যেন নতুন বর। রাহুল ব্ল্যাক সুটে নজর কাড়লেও দেবাদ্রিতা পরলেন অন্য রঙের শাড়ি। গাঢ় বেগুনি রঙের শাড়িতে মোহময়ী লাগছিলেন দেবাদ্রিতা। অনন্যার নাকি প্রিয় রং কালো, তাই তার জন্যই বিশেষ করে ভাবনা পরে এলেন কালো লেহেঙ্গা। বিশেষ করে তার চুলের প্রতি ফের ফিদা হলেন নেটিজেনরা। অনন্যা সুকান্তর দীর্ঘদিনের বন্ধু সায়ন, কিন্তু প্রিয় বন্ধুর এনগেজমেন্টে কালো পোশাক খুঁজে না পেয়ে শ্যাওলা রঙের স্যুট পরে হাজির। এটা নাকি স্পেশালি এই অনুষ্ঠানের জন্য কিনেছেন সায়ন। সাথে ছিলেন তার মা নীল রঙের শাড়িতে। এমনকি দেখা যায় সায়কের কুটনি বৌদিকেও, যদিও সে অন্য রঙের শাড়িতেই সেজেছিলেন। অনন্যার দিদিও সাজেন ঘিয়ে রঙের শাড়িতে। সুকান্তর সাথে কালো পোশাকে হাজির হন তার মা বাবাও। 25শে ফেব্রুয়ারি সকালে ছিল আশীর্বাদ, আর রাতে আংটি পতন। এরই মাঝে পার্টিতে ছেলে আর হবু বৌমার বিয়ের তারিখ ফাঁস করে দিলেন সুকান্তর বাবা। সবে 20 গণ্ডি পার করেছেন। এরই মধ্যে জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অনন্যা। সুকান্ত কুণ্ডুর সাথে নতুন জীবন শুরু করতে চলেছেন। ফাল্গুনের শুরুতেই নতুন জীবনে পা দিয়েছেন তারা। সেরে ফেলেছেন বাগদান, যার পোশাকি নাম এনগেজমেন্ট। অনেকেই যদিও ভেবে ফেলেছেন সেটা বিয়ে, তবে সে ভুল ভেঙেছেন নিজেরাই। এনগেজমেন্ট না হয় হলো, কবে বিয়ে করবেন তারা সে কথা জানিয়ে দিলেন সুকান্তর বাবা। তিনি বলেন, সবাই বলছে বিয়ে, আসলে এটা বিয়ে নয়, ওদের এনগেজমেন্ট হলো। 2026 সালে বিয়ে করবে। দিন ঠিক হলেই আমি আপনাদের জানিয়ে দেব। 21 বছরেই বাগদান সারলেন অনন্যা। তা নিয়ে কটাক্ষ কিছু কম হয়নি। এত কম বয়সে এনগেজমেন্ট, শুনতে হয়েছে অনেক কথা, কিন্তু সুকান্ত অনন্যা সেসবে থোড়াই কি আর। প্রথম বাংলা ব্যুরো।